মুরগির মাংসটা একদম সহজ একটা রেসিপি হলেও আমি একটু ভিন্নভাবে করার চেষ্টা করি। স্বাদটা একটু ভালো যাতে হয় বা একটু ভিন্নভাবে যাতে হয়, বেশি সুস্বাদু করে মুরগির মাংসটা যেভাবে রান্না করি সেই রেসিপিটাই আজকে শেয়ার করব। আর আমার রেসিপিগুলি যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। এখানে আমি মুরগির মাংস নিয়েছি একটি, তাতে দিয়েছি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে মাংসের সাথে মশলাগুলো একটু ভালো করে মেখে নিব। মাখানো হয়ে গেলে আমি প্যানে তেল দিয়ে সেটা একটু ভেজে নিব। আর মুরগির মাংসে যেহেতু মশলাগুলো ম্যারিনেট করে রাখা হয় না বেশিক্ষণ, তাই একটু ভেজে নিলে কিন্তু এটা খেতে বেশি ভালো লাগে আর মশলাগুলো মাংসের সাথে খুব ভালো করে মিশে যায়। তাই আমি আগে থেকে একটু মেখে নিয়ে হালকা করে তেলে লাল করে ভেজে নিই। পানিটা যখন পুরোপুরি শুকিয়ে একটু লাল হয়ে যাবে তখন আমি মুরগির পিসগুলো উঠিয়ে নিব। আর একটু লাল লাল করে হয়ে গেলেই কিন্তু পানিটা শুকিয়ে গেলে তারপর উঠিয়ে নেবেন। তারপর ওখানে আমি আর একটু তেল দিয়ে সেখানে বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়েছি আর একটু লবণ দিয়ে পেঁয়াজটাও একটু ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিব পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং আদা বাটা দিয়ে এই মশলাটাও খুব ভালো করে ভেজে নিব। তারপর দিয়ে দিব হচ্ছে মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর হলুদ গুঁড়া। আর মশলাগুলো ভালো করে কষানো হওয়ার জন্য আমি একটু পানি ব্যবহার করব। আর মশলাগুলো একটু বেশি ব্যবহার করেছি যাতে গ্রেভিটা খুব ভালো হয়। আর এখানে একটু দিয়ে দিব ভিন্নতার জন্য টমেটো, এতে কিন্তু স্বাদটা একটু চেঞ্জ আসবে এবং টেস্টটা একটু অন্যরকম হয় মাংসের। যেহেতু আগে থেকে ভেজে নিয়েছি এবং এখানে টমেটো এড করেছি, তাই মুরগির মাংসটা খেতে কিন্তু একটু বেশি সুস্বাদু হয়। টমেটোটা মশলার সাথে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। যখন পুরোপুরি ভাজা হয়ে যাবে, তেল উপরে উঠে যাবে, তখন আমি দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা মুরগির মাংসগুলো। মুরগির মাংসের সাথেও মশলাগুলো খুব ভালো করে মেখে কষিয়ে নিতে হবে আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিব জিরা গুঁড়া। জিরা গুঁড়াটা দিয়ে ভালো করে কষানো হয়ে গেলে আমি এখানে গরম পানি ব্যবহার করব। গরম পানিটা কিন্তু যে কোনো মাংস রান্নার ক্ষেত্রে ব্যবহার করতে হয়, তাহলে তরকারির স্বাদটা ভালো লাগে। এখানে দিয়ে ডেকে দিয়ে আমি মাংসটা রান্না করব। আর একটু এক্সট্রা ফ্লেভারের জন্য দিয়ে দিব হচ্ছে গরম মশলা গুঁড়া। গরম মশলা গুঁড়াটা ব্যবহার করলে মুরগির মাংসের আলাদা একটা ফ্লেভার হয় এবং খেতেও ভালো লাগে। তাই আমি এখানে সামান্য পরিমাণ একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি। আর খুব অল্প সময়ে কিন্তু সামান্য কিছু ভিন্নতার কারণেই মজাদার একটি মুরগির মাংস রান্না হয়ে যায় অল্প সময়ের মধ্যে, আর স্বাদটাও হয় একটু